আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। هو الذي خلقكم من تراب من تراب ثم من نطفة ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون. هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون إلى آخر. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। বিশ্বনবীর আগমনে জগৎ হল উজালা। বিশ্বনবীর আগমনে জগৎ হল উজালা। মধুর সুরে পড়েন দুরুদ, মধুর সুরে পড়েন দুরুদ,
জীবন হবে উজালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্বনবী তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে। বিশ্বনবী তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে। তায়েফবাসী মারল রে পাথর, তায়েফবাসী মারল রে পাথর আমার নবীজির গায়েতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাথরের আঘাতে রক্ত ঝরেছে তামাম বদনে। পাথরের আঘাতে রক্ত ঝরেছে তামাম বদনে। তবু নবীজি দোয়া করেছেন, মাফ করে দাও উম্মত রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দয়ালো নবী আর আসবেন না জগতে। এমন দয়ালো নবী আর আসবেন না জগতে। পাইতে চাইলে দুরুদ পড়ো, পাইতে চাইলে দুরুদ পড়ো। নবীজির শানে মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাহতারাম ভিউয়ার্স, ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে বসবাস করছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে নেই যে মহান রব্বুল আলামিন প্রতিদিনের মতো যথাযথ নিয়মে আজকেও কোরআনুল কারীমের সূরা মুমিন অথবা গাফিরের ৬৭ নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সুযোগ করে দিয়েছেন। আমরা ৬৭ নম্বর আয়াত থেকে যথাক্রমে ৮৫ নম্বর আয়াত, তার মানে সূরা মুমিনের শেষ আয়াত পর্যন্ত আজকে তর্জমা এবং এক্সপ্লেইন তথা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন সহিভাবে, বিশুদ্ধভাবে কোরআনুল কারীমের সূরা মুমিনের ৬৭ নম্বর আয়াত থেকে ৮৫ নম্বর পর্যন্ত সরল অর্থ এবং সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো আর আমল করার মতো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা যারা দেশ বিদেশে
বসবাসরত অবস্থায় আমাকে ওয়াজ করছেন, করবেন, সকলকে আমল করার দিলের কান লাগিয়ে শোনার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ৬৭ নম্বর আয়াতে আল্লাহ পাক মানব সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে কথা বলেছেন। প্রথম ডাইরেক্ট আল্লাহ পাক মাটির থেকে মানুষ তৈরি করেছেন, তারপরে অন্য প্রক্রিয়ায় মানুষ তৈরি করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম কুরআনুল কারীম থেকে সরাসরি ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, শুধুমাত্র একজন, আমাদের আদি পিতা। তারপরে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন শুক্রবিন্দু হতে, এক ফোঁটা নাপাক পানির থেকে। এরপরের প্রক্রিয়া হচ্ছে জমাট বাঁধা রক্ত। এখানে জমাট বাঁধা রক্ত বলেই আল্লাহ পাক বলে দিয়েছেন, তারপরে আমি শিশুর আকারে বের করে আনলাম। আর সূরা হজ্জের একটি আয়াতে আল্লাহ পাক এখানে আরেকটি শব্দ যোগ করেছেন, সুম্মা মিম মুদগাহ, তার রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ডে পরিণত করেছি। এই মাংসপিণ্ডর মধ্যেই আমি আল্লাহ নকশা দিয়েছি, আকৃতি তৈরি করেছি। গতকালও আমরা আলোচনা করেছি সূরা মুমিনের আল্লাহ বলছেন যে আমি মানুষকে আকৃতি দিয়েছি, ফা আহসানা সুওয়ারাকুম। আর আহসান শব্দের অর্থ হচ্ছে সবচাইতে সুন্দর, এর চাইতে সুন্দর আর কিছু নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের চেহারা, মানুষের আকৃতি আমি দিয়েছি, আর এই আকৃতিকে আমি সবচাইতে সৌন্দর্যমণ্ডিত করেছি। আল্লাহু আকবার। তাহলে কোরআন থেকে জানলাম মানুষের চেহারার মতো, আকৃতির মতো, সুরতের মতো, নমুনার মতো আর এইরকম সুন্দর নমুনা, সুন্দর আকৃতি আল্লাহর সৃষ্টির মধ্যে আর নাই। সকলে শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। তো সূরা হজ্জের যে আয়াতে আল্লাহ পাক বলছেন যে সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম। তারপরে সূরা নহলের মধ্যে এইরকম আরেকটি আয়াত, সৃষ্টি, মানুষ সৃষ্টির প্রক্রিয়া, সেখানেও বলা হয়েছে সেম কথা, যে সর্বপ্রথম আমি আদম মানে মানুষকে আমি, অর্থাৎ প্রথম মানুষকে আমি মাটির থেকে সৃষ্টি করেছি। সূরা মুমিনুন যে আরেকটি সূরা আছে 18 পারায়, ওই সূরা মুমিনুনের মধ্যেও এই কথা বলা হয়েছে, প্রথমে মানুষ ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছি, তারপরে নুতফা মানে বীর্য, শুক্রবিন্দু যেটাকে স্পার্ম ড্রপ বলে, তারপরে রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড, তারপরে মাংসের উপরে আমি নকশা করেছি হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, নাক, কান, চোখ, মুখ, যা কিছু দেওয়া লাগে সব কিছু আমি দিয়েছি আমার হাত দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতের হাত দিয়ে দিয়েছেন, সব কিছু সেটিং করেছেন, তৈরি করেছেন। এত মহব্বতের জিনিস। মনে করুন আপনি যদি একটা জিনিস তৈরি করেন আপনার হাত দিয়ে, এটার প্রতি স্বাভাবিকভাবে আপনার একটা আলাদাভাবে মায়া থাকবে, মহব্বত থাকবে, আদর থাকবে, এটাকে ভাঙবার ইচ্ছা হবে না, আপনার হাত দিয়ে তৈরি করেছেন। সেজন্য আমরা বুঝতে পারি এর ভিতরে অর্থ, আল্লাহ যে মানুষ মহব্বত করে বানাইছেন, এই মানুষ দুজখে যাওক সেটা আল্লাহ চান না। আল্লাহ চান সে বেহেশতি হোক, আরও আনন্দে থাকুক, আরামে থাকুক। কিন্তু মানুষ যদি পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়, নফসের প্রতারণায় পড়ে আর আকাম কুকাম করে, তাহলে সে তো জাহান্নামেই যাবে, কারণ সে জান্নাতে যাওয়ার উপযুক্ত না। ডার্টি কোনো জিনিস, ময়লা কোনো জিনিস, নোংরা কোনো জিনিস ভালো জায়গায় রাখবেন নাকি? আপনিও তো রাখবেন না, আমিও রাখবো না। ডার্টি জিনিস ডার্টি জায়গায় রাখা হয়, এটাই সত্য, এটাই বাস্তবতা। তো সূরা নহলের মধ্যে আমরা তাই দেখেছি, মানুষ সৃষ্টির প্রক্রিয়া
মূলত চারটা। নাম্বার ওয়ান, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন মিন তুরাবিন, খালাকনাকুম মিন তুরাবিন, আমি মানুষকে মাটির থেকে বানাইছি, প্রথম আদম আলাইহিসসালাম। তারপরে মিন নুতফা, স্পার্ম ড্রপ, এক ফোঁটা স্খলিত পানির থেকে। এই পানিটা মায়ের পেটে 40 দিন পর্যন্ত সেখানে ছিল, একটি রিজার্ভড জায়গার মধ্যে, একটি প্যাকেটের মধ্যে, আল্লাহর কুদরতে। তারপরে হয়েছে এটা মিন আলাখা, রক্তপিণ্ড, বা এটি জমাট বাঁধা রক্ত। তারপরে এটা সুম্মা মিন মুদগা। এখানে এই আয়াতের মধ্যে সূরা মুমিনের 66 নম্বর আয়াতে মুদগা শব্দটি এখানে নেই। সূরা হজ্জের মধ্যে মুদগা শব্দটি এসেছে। সো আমরা জানতে পারলাম, প্রথম ডাইরেক্ট মাটির থেকে মানুষকে তৈরি করা হয়েছে, তারপরে স্বামী স্ত্রী দুইজনের মিলনের মাধ্যমে এক ফোঁটা পানি, তারপরে এই পানির উপরে আল্লাহর কুদরত কাজ করেছে 40 দিন, হয়েছে রক্তপিণ্ড, রক্তপিণ্ডর উপরে আরও 40 দিন কাজ করা হয়েছে আল্লাহর কুদরতে, হয়েছে মাংসপিণ্ড। তাহলে চারটা স্তর বা চারটা লেভেল পাইলাম। প্রথম লেভেল মাটি, দ্বিতীয় লেভেল নোতফা বা এক ফোঁটা স্খলিত পানি, 3 নম্বর লেভেলটা পাইলাম রক্তপিণ্ড, 4 নম্বর লেভেলটি পাইলাম মাংসপিণ্ড। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাংসপিণ্ড থেকে একটা শিশু বানালেন, একটা বেবি বানালেন আল্লাহ পাকের পছন্দ মতো। এই পছন্দ মতো বেবি বানিয়ে মায়ের পেটে এই বেবিকে খাওয়ালেন। যেহেতু আল্লাহ রাজ্জাক, তাকে না খাওয়াইয়া রাখলেন না, কিন্তু এই নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়ালেন না, এই জন্য যে এই মানুষ আমার তসবিহ পড়বে, এই মানুষ আমার জিকির পড়বে, এই মানুষ আমাকে ডাকবে, আমাকে প্রেয়ার করবে। সেই জন্য আমার এই আদরের মানুষটার মুখটাকে আমি নাপাক করলাম না, তার নাভির সাথে মায়ের একটা নার বা নাভিকে জয়েন করে দিলাম। এই নার দিয়ে অথবা এই 5 দিয়ে অথবা এই তারের মাধ্যমে 10 মাস 10 দিন অথবা কম বেশ যতদিন আমরা মায়ের পেটে ছিলাম ততদিন পর্যন্ত মহান রাজ্জাক আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের ব্যবস্থা করে, খাবার খাওয়াইয়া আমাকে হৃষ্টপুষ্ট করে সুম্মা নুখরিজুকুম তিফলা। আল্লাহ বলেন, তারপরে আমি শিশুর আকৃতি বের করে আনলাম, আমি বের করে আনছি। এত কিছু করলাম, এই মানুষ কি করে আমার সাথে নাফরমানি করে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন, এটা সূরা হজ। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আমি তো মাটির থেকে বানিয়েছি। সুম্মা মিন নুতফা, সুম্মা মিন আলাকা, সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। একটি সুনির্দিষ্ট সময়কাল পর্যন্ত আমি একটি প্যাকেটের ভিতরে, একটি সংরক্ষিত প্যাকেটের ভিতরে আমি সংরক্ষণ করে রাখলাম আমার ইচ্ছা মতো, যেখানে কোনো জীবাণু ঢুকতে পারে নাই। সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে তিফলুন মানে শিশু, বেবি হিসাবে শিশু আকারে আমি তাকে বের করে আনলাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে আমি তাকে শক্তিশালী একটা বয়স আছে যৌবন, ওই বয়স পর্যন্ত আমি তাকে পৌঁছায়া দিলাম। আল্লাহু আকবার। আমরা জানলাম মোটামুটি মানুষ সৃষ্টির প্রক্রিয়া চারটা। নাম্বার 1 মাটি, নাম্বার 2 নুতফা মানে নাপাক পানি, স্খলিত পানি, নাম্বার 3 রক্তপিণ্ড বা জমাট বাঁধা রক্ত, নাম্বার 4 হচ্ছে মাংসপিণ্ড, নাম্বার 5 শিশু। তাহলে পাঁচটা স্তর বা 5টা লেভেল আমরা পেয়েছি। কোত্থেকে পেয়েছি? এই পৃথিবীতে সবচাইতে বিশুদ্ধ কিতাব, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, কোরআনুল কারিম থেকে আমরা জানতে পেরেছি। আচ্ছা, এবার আমরা দেখি যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম, আবারও আয়াতটা তিলাওয়াত করে সামনের দিকে আগায়ে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির
রহমানির রহিম হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা ওয়া মিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবল ওয়া লিতাবলুগু আজালাম মুসাম্মা ওয়া লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন তুরাবিন, মাটির থেকে, সুম্মা মিন নুতফা, তারপরে শুক্রবিন্দু থেকে, সুম্মা মিন আলাকা, তারপরে জমাট বাঁধা রক্ত থেকে, সুম্মা ইউখরিজুকুম তিফলা, তারপরে তিনি তোমাদেরকে মায়ের পেট থেকে শিশুর আকারে বের করে আনলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে তিনি তোমাদেরকে যৌবনকাল অর্থাৎ শক্তিশালী একটি বয়স, এই শক্তিশালী বয়স পর্যন্ত তিনি তোমাদেরকে পৌঁছায়া দিলেন, সুম্মা লিতাকুনু শুয়ুখা, তারপরে তিনি এমন একটি বয়সে তোমাকে বৃদ্ধি করে অর্থাৎ তোমার বয়সটাকে বাড়িয়ে বাড়িয়ে এমন এক বয়সে নিয়ে উপনীত করলেন যেই বয়সকে আমরা বলি বার্ধক্য। তো আল্লাহ বলেছেন সুম্মা লিতাকুনু শুয়ুখা, তারপরে তুমি বার্ধক্য হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে। আল্লাহু আকবার। মানুষ, তোমার আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনিকে আমি মাটির থেকে বানালাম, তারপরে শুরু হলো প্রজন্ম, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে এক ফোঁটা স্খলিত পানি, তুমি ছিলে এক ফোঁটা স্খলিত পানি। অহংকার করো না বান্দা, দেমাগ দেখাইও না আমার সামনে তাকাব্বরি আর অহমিকা প্রদর্শন করিও না। তুমি ছিলে প্রথমে মাটির থেকে আমি ডাইরেক্ট তোমার আদি পিতা আদমকে আমি তৈরি করলাম, তারপরে স্বামী স্ত্রীর মাধ্যমে প্রজনন ব্যবস্থা করলাম। স্বামী স্ত্রী, তোমার পিতা আর তোমার মাতা একসাথে মহব্বত করেছেন, মহব্বতের ফলে এক ফোঁটা স্খলিত পানি তুমি ছিলে মায়ের রেহেমের ভিতরে। এই এক ফোঁটা পানিও আমি এভাবে রাখি নাই, যেদিন থেকেই এক ফোঁটা পানি তোমার মায়ের পেটে রেহেমের মধ্যে যায়া পৌঁছলো, সেদিন থেকেই আমি যখন ইচ্ছে করেছি তোমাকে মানুষ বানাবো, তোমাকে মানুষ বানিয়ে পৃথিবীতে আনবো, সেদিন থেকে তোমার খাবারের ব্যবস্থা করেছি। তার মানে তোমার মায়ের যে ঋতুস্রাব, সেটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর আস্তে আস্তে করে তোমাকে বড় করেছি, একেবারে সুন্দরভাবে লালন পালন করেছি। তোমার যত নিড ছিল, তোমার যত প্রয়োজন ছিল, চাহিদা ছিল, সমস্ত চাহিদা, সমস্ত প্রয়োজন, সমস্ত নিড আমি পরিপূর্ণরূপে আমি তোমাকে তোমার চাহিদা পূরণ করে দিয়েছি। আস্তে আস্তে করে তোমাকে আমি বড় করলাম, তোমাকে মাটির নির্যাস, এই মাটির নির্যাস থেকে তোমাকে আমি আস্তে আস্তে করে নুতফার পরে রক্তর পরে মাংসপিণ্ডের পরে আমি তোমাকে শিশু বানালাম। মায়ের পেটের ভিতরেই শিশুর আকারে আমি তোমাকে জীবাণুমুক্ত অবস্থায় সেখানে রেখে আমি তোমাকে পৃথিবীর আকারে, পৃথিবীর আলোতে, পৃথিবীর নামক জগতে আমি তোমাকে বের করে আনলাম। আর তোমার খাবার দাবারের ব্যবস্থাও আমি করে আমি তোমার নাভিমূল থেকে তোমার মায়ের নাভিমূলের সাথে একটি তার, একটি ওয়্যার, একটি 5 ফিট করে দিলাম, যার মাধ্যমে তুমি রক্ত চূষণ করে রক্ত খেয়েছো। তার মানে
তোমার নাভির মাধ্যমে আমি খাওয়াইয়াছি, আমি তোমার মুখটা দিয়া খাওয়াই নাই তোমাকে পাক রাখার জন্য, তোমাকে পবিত্র রাখার জন্য। রে বান্দা, কেমন করে দুনিয়ায় আসে নাফরমানি জিনিস, মদ, গাঁজা, হিরোইন, ড্রাগ আর নানান রকমের ডার্টি জিনিস, নাপাক জিনিস, নজ্জিস জিনিস কেমন করে তুমি খাও? তুমি কি তোমার আগের কথা মনে নাই? তুমি সেই মহান মনিবের কথা ভুলে গেছো কেমনে? কিভাবে তুমি তোমার মনিবের সাথে নিমক হারামি করছো বান্দা? তোমাকে আমি তো পাক জিনিস খাওয়াই আমি মাটির তোমার মায়ের পেটের ভিতরে রেখেছিলাম, পবিত্র জিনিস পবিত্রভাবে আমি খাওয়াইলাম। যে জিনিসটা নাপাক জিনিস যেটা ছিল, রক্ত ছিল নাপাক জিনিস, এই নাপাক জিনিসটা তো আমি তোমার মুখ দিয়ে খাওয়াই নাই। তোমার মুখ দিয়ে, তোমার জিহ্বা দিয়ে, তোমার ঠোঁট দিয়া আমি নাপাক জিনিস খাওয়াই নাই। তোমার এই বডিটা মায়ের পেটের ভিতরে বড় হওয়ার জন্য, হৃষ্টপুষ্ট হওয়ার জন্য খাবারের প্রয়োজন ছিল বটে। এই খাবারটা আমি তোমার মুখ দিয়া আমি খাওয়াই নাই। তোমার নাভিমূলে একটা তার একটি 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 5 ফিট করে দিয়েছি, চামড়ার একটি চামড়ার একটি ওয়্যার তোমার মায়ের পেটের নাভির সাথে। এর মাধ্যমে তোমাকে আমি মায়ের পেটের ভিতরে খাবার দিয়েছি, লালন করেছি, পালন করেছি। যেদিন আসার সময় হয়ে গেল, আমি আল্লাহ কুদরত দিয়া তোমাকে বের করে আনলাম। এসে খাবে কি? এই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে করে রেখেছি, যেন তুমি হাত বাড়িয়েই তুমি মায়ের বুকের মধ্যে তোমার খাবার খাইতে পারো। সুবহানাল্লাহ। এমন এত লালন পালন করার পরে, এত তোমাকে মহব্বত করার পরে, এত সুন্দরভাবে তোমাকে মায়া মহব্বত করে লালন পালন করে তোমার মায়ের পেট থেকে আনিয়া আবার তোমার মায়ের বুকের মধ্যেই তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। এমন সুস্বাদু, এমন টেস্টি ফুড আমি ব্যবস্থা করে রাখলাম, যা বেশি গরমও না বা বেশি ঠান্ডাও না। বেশি গরম হলে ঠোঁট পড়ে যাবে, বেশি ঠান্ডা হলে পেটে বদহজম হবে, এটা খাবে না তুমি। বেশি মিষ্টিও না, আবার একেবারে কম মিষ্টিও না। বেশি মিষ্টি হলে বমি হয়ে যাবে, আবার একেবারে মিষ্টি না দিলেও তুমি খাবে না। একেবারে তোমার খাওয়ার উপযুক্ত খাবারের ব্যবস্থা আমি বহুদূরে করি নাই, তোমার মায়ের বুকের মধ্যেই তো আমি তোমার সেই উত্তম খাবারের ব্যবস্থা করে রেখেছি। তোমাকে এভাবেই তো আমি লালন পালন করে বড় করেছি। আহারে বা মানুষ, কেমন করে আমার সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বাকারা। কেমন করে মানুষ তুমি আল্লাহর সাথে কুফরি করো, যে আল্লাহ তুমি মৃত ছিলে, তোমাকে জীবন দান করেছেন, আবার মৃত করেছেন, আবার তোমাকে জীবন দিয়েছেন, আবার তোমাকে হাসরে তিনি উঠাবেন বিচার করার জন্য। এমন মহান আল্লাহর সাথে তুমি কেমন করে কুফরি করছো? সুতরাং আল্লাহ পাক এই যে ধাপে ধাপে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, প্রক্রিয়া, সিস্টেম, আল্লাহ বলেছেন ইউখরিজুকুম তিফলা, তোমাকে শিশু আকারে বের করে আনলাম। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে তিনি আস্তে আস্তে বৃদ্ধি করেছেন। বৃদ্ধি করার কারণে তুমি এমন এক সময় এসেছে আশুদ্দাকুম, তোমাদের সবচেয়ে শক্তিশালী বয়স যৌবন, এই যৌবন পর্যন্ত তোমাকে এনে পৌঁছাইয়া দিয়েছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুম্মা লিতাকুনু শুয়ুখা, শায়েখ থেকে শুয়ুখুন, আমরা যে শায়েখ বলি, শায়েখ মানে বৃদ্ধ, একেবারে শেষ বয়স, শেষ বয়সটাকে শায়েখের বয়স বলা হয়। শায়েখ থেকে শুয়ুখুন, শায়েখ এক বচন, শুয়ুখুন বহু বচন। তারপরে তিনি আরও বাড়ালেন, তোমার বয়সটাকে আরও বাড়াইয়া দিলেন। বাড়াতে 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 এমন এক বয়স আসলো, তুমি হয়ে গেলে বৃদ্ধ, একেবারে জয়ীফ, দুর্বল হয়ে গেলে, অসহায় অবস্থায় এসেছিলে। এখন আবার এই অসহায় অবস্থা, এই অসহায়ের অবস্থাটা সূরা হজ্জের ওই আগের যে আয়াতটা পড়েছিলাম ওই আয়াতের মধ্যে আছে। আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলেছেন এই অসহায় একেবারে বৃদ্ধ তুমি হয়ে গেলে। ওয়ামিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবল, আর তোমাদের মধ্য থেকে তিনি মানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু গঠান এই বয়সের পূর্বেই। অর্থাৎ কোনো মানুষকে তোমাদের মধ্য হতে কাউকে আল্লাহ পাক মৃত্যু গঠান এই বৃদ্ধ বয়সের আগে, কাউকে মৃত্যু গঠান যৌবনে পদার্পণ হওয়ার আগে, কাউকে মৃত্যু গঠান বালক হওয়ার আগে, কাউকে মৃত্যু ঘটাইয়া দেন মায়ের পেটের ভিতরে থাকতেই।
এই কথাটাই এখানে বলেছেন, ওয়ামিনকুম তোমাদের মধ্য থেকে মান কাউরে কাউরে ইউতাওয়াফা মৃত্যু ঘটাইয়া দেন মিন কাবলু, অর্থাৎ এই যে প্রক্রিয়াগুলো, যে তুমি ছিলে শিশু, তারপরে তোমাকে বয়স্ক বানালেন, যৌবনে পদার্পণ করলেন, যৌবন থেকে তারপরে তোমাকে একেবারে বৃদ্ধ বানালেন, এই যে একেবারে শেষ বয়সের আগেই আল্লাহ পাক কাউকে মরণ দিয়া দিছেন। কাউকে কাউকে তোমাদের মধ্য থেকে কারো কারো মরণ আরো আগেই দিয়া দেন। কেউ মায়ের পেটে, কেউ মার পেট থেকে বাহির হওয়ার সময়, কেউ বাহির হওয়ার পরে, কেউ 5 বছর বয়সে, কেউ 10 বছর বয়সে, কেউ 25 বছর বয়সে, কেউ 50 বছর বয়সে, একেবারে শেষ বয়স পর্যন্ত পৌঁছার আগেও কাউরে কাউরে আল্লাহ মৃত্যু ঘটাইয়া দেন। ওয়ালি তাবলুগু আজালাম মুসাম্মা, তারপরে তিনি আরো বিষয়টাকে ক্লিয়ার করে বলতেছেন, ওয়ালি তাবলুগু আজালাম মুসাম্মা। কেন এই অবস্থা? এটা এই জন্য আল্লাহ করলেন যেন তোমার যেটুকুন বয়স আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, রিজার্ভ করে রেখেছেন, এই বয়সটা পর্যন্ত তুমি পৌঁছো। তোমার যদি বয়স আসলে থাকে 50 বছর বয়স হলেই তুমি মরবে। তোমার বয়স যদি হয় 30, আসলে তকদিরের মধ্যে লেখা হয়ে থাকে 30 বছর বয়সেই তোমার মরণ হবে। তোমার বয়স যদি থাকে 5 বছরের সময়ই তোমার মরণ হবে। আল্লাহ পাক বলতে চাইছেন ওয়ালা আল্লাকুম তাকিলুন, যেন তোমরা অনুধাবন করতে পারো মরণটা আমি আল্লাহর হাতে। যেই বয়সে মরণ আমি আল্লাহ লিখে রেখেছি, তার সেই বয়সেই মরণ হবে। এই বুঝ, এই অনুভূতি, এই আকল যেন তোমাদের হয়, সেই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা আল্লাকুম তাকিলুন। আকল থেকে তাকিলুন, আকালা ইয়াকিলু উকুলান, অর্থাৎ জ্ঞান, অর্থাৎ বুদ্ধি অথবা অনুভব শক্তি, জ্ঞান শক্তি। তো আল্লাহ বলেছেন ওয়ালা আল্লাকুম তাকিলুন, যেন তোমরা আকল রাখতে পারো, অনুধাবন করতে পারো যে আমার হাতে আমার বয়স না, আমি চেষ্টা করলেই আমি 100, 150, 200 বছর বাঁচতে পারবো না। একজনে বহু চেষ্টা করেছিলেন, আপনারা জানেন, তার নামটা হচ্ছে মাইকেল জ্যাকসন। সে অনেক চেষ্টা করেছিল 150 বছর সে বাঁচবে, অনেক মেডিকেশন সে ব্যবহার করেছিল, চিকিৎসা বিজ্ঞানের যত উচ্চতর স্থল লেভেল আছে সব কিছু সে ব্যবহার করেছিল। ডক্টরের পর ডক্টর, ডজন খানেক ডক্টর তার চতুর্দিকেই থাকতো তাকে বেশি বয়স রাখার জন্য, কিন্তু যতই চেষ্টা করেছে 150 বছর বাঁচার জন্য, ততই তার হায়াত যেন কমেই আসছে। কারণ হায়াতটা আল্লাহর হাতে, মরণটা আল্লাহর হাতে। সেই জন্য যদি কেউ চালাকি চাতুরি, এই ডক্টরি, এই করে সেই করে বুদ্ধি করে যে আমি এত বছর পর্যন্ত বাঁচতে চাই, ডাক্তারের মাধ্যমে, ডাক্তারি জ্ঞানের মাধ্যমে, চিকিৎসা বিদ্যার মাধ্যমে আমি বাঁচতে চাই, আমার টাকা আছে, পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই, আমি দেখব আমি 200 বছর বাঁচব, তাহলে এটা স্বয়ং আল্লাহর সাথে মোকাবেলা করা হয়ে যায়, কুফরি হয়ে যায়। সেজন্য এই চিন্তা করা, এইরকম চিন্তা করা, এটা কুফরি। আর এই কুফরি মুসলমান করতে পারে না। মাইকেল জ্যাকসন যতই চেষ্টা করেছিল 150 বছর বাঁচার জন্য, মনে হয় 50 বছর পর্যন্ত কোনো রকমে ছিল, এরপরে বিদায়। তার মানে আল্লাহ পাকের কোনো বিষয় নিয়ে টানাটানি করলে তাড়াতাড়ি মরণ আসে, ধ্বংসটা তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহ পাক মাফ করে দিন পৃথিবীর সব মানুষকে, বলি আমরা আমিন। তারপরে 68 নম্বর আয়াতে আমরা যাই। আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ফাইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এই যে জীবন মরণের কথা এতক্ষণ আলোচনা করেছি, এই 68 নম্বর আয়াতে আল্লাহ জীবন মরণের কথা বলেছেন। হুয়াল্লাযী, তিনি সেই মহান শক্তিশালী আল্লাহ, ইউহয়ী, যিনি জীবন দান করেন, ওয়া ইউমীত, আর মরণ দান করেন। সুতরাং জীবনের মালিক আমি না, মরণের মালিকও আমি না, জীবন মৃত্যুর মালিক আমার আল্লাহ। ফাইজা কাদ আমরান, যখন তিনি কোনো কিছু করার জন্য ফয়সালা করেন, সিদ্ধান্ত নিয়ে যান, ফাইন্নামা, শুধুমাত্র তিনি বলেন, ইয়াকুলু, তিনি বলেন, লাহু, ওই জিনিসটাকে, হও, কুন, হও, ফায়াকুন, আর হয়ে যায়। আল্লাহু আকবার। এই আয়াত সূরা ইয়াসিনের শেষ দিকেও আছে।
ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, সিদ্ধান্ত করেন, ফয়সালা করেন, শুধুমাত্র একটি শব্দ ইউজ করেন, কুন, হয়ে যাও, ফায়াকুন, হয়ে যায়। আল্লাহু আকবার। সূরা মুমিনের ৬৮ নম্বর আয়াতেও আমরা পাইলাম আল্লাহ পাক যখন কোনো কিছু করার ইচ্ছা করেন, সিদ্ধান্ত নিয়ে যান, তখন তিনি শুধুমাত্র বলেন ফাইন্নামা ইয়াকুলু, তিনি মাত্র একটি শব্দ বলেন, কুন। কুন মানে বি, হয়ে যাও, ফায়াকুন, আর হয়ে যায়। সেই জন্য ঈমান রাখতে হবে আল্লাহর উপর। আমার জীবনের মালিক আমার আল্লাহ, আমার মরণের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি বাঁচাইয়া রাখেন ৫০ বছর, ৬০ বছর, ৭০ বছর, ১০০ বছর, ১৫০ বছর, আমি বাঁচতে পারবো। আমার আল্লাহ যদি আমাকে মরণ দিয়া দেন, এক্ষণে আমি মরণের কোলে ঢলে পড়ব। আমার হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আমার আল্লাহর হাতে। সুতরাং আমার জীবন আমার আল্লাহর যেন হয়, আমার জীবনটা যেন আমার আল্লাহর জন্য হয়, আমার মরণটাও যেন আমার আল্লাহর জন্য হয়ে যায়। আমার জীবনের সব কিছু যদি আমার আল্লাহ পছন্দ করে নেন, তাহলেই মানব জীবন সার্থক হয়ে গেল, আমার জীবনটা সার্থক হয়ে গেল। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত। সুতরাং অতি পবিত্র মহান সেই সত্তা, যার হাতে সমস্ত কিংডম, সমস্ত ক্ষমতা, রাজ্য, রাজত্ব, পাওয়ার, এবিলিটি, ক্যাপাসিটি, এনার্জি, সবকিছু আল্লাহর হাতে। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই ফিরে যেতে হবে। সুতরাং কোরআন শরীফ বেশি বেশি পড়লে ঈমান মজবুত হবে, ঈমান তাজা হবে। না খায়া মরবেন না, বেঈমান হইয়া মরবেন না, বেইজ্জত হইয়া মরবেন না। কোরআন আপনাকে ইজ্জতওয়ালা বানাবে, আত্মনির্ভরশীল বানাবে, আপনাকে একজন সৈনিক হিসাবে তৈরি করে দিবে কোরআন। প্রত্যেকটি মুসলিম এক একটি সৈনিক, কোরআনের সৈনিক, ইসলামের সৈনিক, আল্লাহর সৈনিক, নবীজির সৈনিক। আর আমরা যেই টিভির মাধ্যমে কথা বলছি, SPS টিভি, সত্যপথের সৈনিক, আল্লাহ পাক আমাদেরকে সত্যি 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 সত্যপথের সৈনিক হিসাবে কবুল করুন, বলি আমরা আমিন। আমার ভাই মাওলানা ফখরুল ইসলাম সাহেব, ইমাম শাহপরান জামে মস্ক, ওল্ডহাম, তিনি সুন্দর খেদমতে নেমেছেন। প্রতিদিন কাউকে না কাউকে ইনভাইট করে সত্য কথাগুলো সঠিকভাবে বলার মতো ব্যবস্থা হচ্ছে। আল্লাহ পাক তিনির হায়াতের মধ্যে বরকত দিন, তিনির বাচ্চা, তিনির ফ্যামিলি, তিনির পরিবার, তিনির আম্মা আব্বা জিন্দা মুর্দা তামামরে মাফ করে দিন, বলি আমরা সকলে আমিন। আমার সাথে যারা শেয়ার হয়েছেন, কোরআনুল কারীম সূরা মুমিনের আয়াতগুলো শুনতেছেন আর লাইভ অনুষ্ঠান দেখতেছেন, আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ পাক তামামের হায়াতে বরকত দিন, ইমানে বরকত দিন, আমলে বরকত দিন, বিশুদ্ধ কথা, সত্য সঠিক কথা শুনে সত্যিকারের ইমানদার হওয়ার তৌফিক দিন। এই পৃথিবীতে একটি ঘর করার জন্য, একটি বাড়ি করার জন্য, একটি গাড়ি করার জন্য কত মেহনত, কত পরিশ্রম, কত কষ্ট, কত যাতনা, কত কিছু করি, না ঘুমায়া থাকি, কত কিছু করি, আরে কত মেহনত। কিন্তু কয়দিন গড়ে থাকবো, কোন দিন আমার মরণ হয়ে যাবে আমি জানি না। সুন্দর করে ঘর বানাইলাম, সুন্দর একটি গাড়ি কিনলাম, সুন্দর করে বাড়ি বানাইলাম, এই বাড়ির মধ্যে কয়দিন আমি ঘুমাইতে পারবো কিন্তু আমি জানি না। কিন্তু যেখানে চিরদিন থাকতে হবে, চিরকাল যেখানে থাকতে হবে, সেই জায়গার নাম পরকাল। হয় জাহান্নামে যেতে হবে, আর কপাল বালা হলে, ইমানদার হলে জান্নাতে যাব ইনশাআল্লাহ। সেই বাড়িটা যত্ন করে বানানোর জন্য কোরআনে কারিমের তাফসির, কোরআনের কথা বলা হইতেছে। কোরআনের দিকে আসেন, কোরআন আপনাকে সুন্দর করে জান্নাতুল ফেরদৌস নিয়ে পৌঁছায়া দিবে, জান্নাতুল আদনে পৌঁছায়া দিবে, জান্নাতুল নাইমে পৌঁছায়া দিবে, জান্নাতুল মাওয়ায় পৌঁছায়া দিবে, দারুস সালামে পৌঁছায়া দিবে, দারুল কারারে পৌঁছায়া দিবে, দারুল মাকামে পৌঁছায়া দিবে, যেখানে ঢুকবেন আর কোনোদিন আপনাকে বহিষ্কার করা হবে না। আল্লাহু আকবার। আহারে দুনিয়ার মানুষ
ও ওয়ালডামের বাইরা, ও ইউকের বাইরা, মা বোনেরা, আমরা একটা বাড়ির জন্য কত কষ্ট, কাজের পর কাজ, কেউ 2টা 3টা 4টা কাজ করে ঘুমায় না। আরে জানে না উনি এই বাড়ির জন্য, এই গাড়ির জন্য, এই সুন্দর পরিবার সংসারের জন্য এত মেহনত, 2টা 3টা কাজ করে, ঘুমানোর সময় নাই। কিন্তু কখন জানি মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে। আপনার কাজের গাড়ি আসলে কাজের গাড়িরে বলতে পারবেন আমার শরীরটা ভালো না, চলে যাও, আগামী কইলো আসো। কাজের গাড়ি চলে যাবে, মরণের পালকি, কবরের পালকি, কবরের গাড়িটা যখন চলে আসবে দুয়ারে, এই গাড়িকে বলা যাবে না আগামী করলো আসবেন, আমি একটু অসুস্থ, আমি টায়ার্ডনেস, আমি উইকনেস ফিল করছি, সিকনেস ফিল করছি, আপনি চলে যান, এই কথা বলা যাবে না। বরং কবরের গাড়ি, কবরের পালকি যেদিন ঘরের দুয়ারের সামনে এসে যাবে, সাথে সাথে যে অবস্থায় আছি সেই অবস্থায় মরণ হয়ে যাবে। আমার আদরের ছেলে রিদওয়ান রে, আমার আদরের ছেলে আইয়ান, আমার কলিজার টুকরা নয়নের মনি, হৃদয়ের পুতুলে, আমার একটা কলিজার টুকরা মেয়ে, মেয়েটাকে আমি বলে যাওয়ার সময়টা পাওয়া যাবে না। ও আম্মা ভালোভাবে চলিও, ও রিদওয়ান দিনের উপরে থাকিও, মরণ আসা মাত্র এই কথাগুলো বলে যাওয়ার সময় হতো, নাও হতে পারে। যখন গোরের দুয়ারের সামনে কবরের পালকি, মরণের পালকি এসে যাবে, সাথে সাথে যে অবস্থায় আছি, যেভাবে আছি, যে অবস্থায় আছি, ওই অবস্থায় মরণের গাড়িতে যায় উঠতে হবে। মরণের গাড়ি নিয়ে কবরে পৌঁছায়া দিবে। কবর থেকে আল্লাহ যদি কপাল ভালো রাখেন, ইমান নিয়ে কবরে যাইতে পারি, তাহলে ইল্লিনে নেওয়া হবে। কেউ যদি ইমান রেখে বেঈমান হয়ে মারা যায়, তাহলে সিজ্জিনে নেওয়া হবে। সুতরাং সেই দুনিয়ায়, এই দুনিয়ায় কোনো স্থায়িত্ব নেই, ক্ষণস্থায়ী দুনিয়া, নশ্বর দুনিয়া, প্রলয় হয়ে যাবে দুনিয়া, শেষ হয়ে যাবে দুনিয়া, দুনিয়া ফানা হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। যেখানে গেলে আর শেষ বলতে কিছু নাই। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না। এটা হলো জাহান্নামীদের অবস্থা। জান্নাতে যাবে যারা যাবেন তারাও মরবেন না, চিরকাল, চিরদিন, চিরসুখী হইয়া জান্নাতের মধ্যে বসবাস করবেন। আমি বলি নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয়ই যাহারা ঈমান এনেছেন আর ভালো আমল করেছেন, সুন্দর নেক আমল করেছেন, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষায় আছে। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে, চির শান্তি নিকেতন, শান্তির ঘর, জান্নাতে যায় ঢুকে যাবেন। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে বহিষ্কার করে দেওয়া হবে না, বের করে দেওয়া হবে না। চিরকাল সেই নাজ নিয়ামত, হুর গেলমান নিয়া, আপনি শান্তি নিয়া সেখানে থাকবেন। দিনের পর রাত, রাতের পর দিন, শুধু শান্তি বাড়তে থাকবে। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। প্রতিপালকের পক্ষ থেকে শান্তির বাণী শোনানো হবে। সেখানে কোনো বেহুদা কথাবার্তা নেই, সেখানে কোনো দুঃখ, কষ্ট, যাতনা, বেদনা, দুর্গতি, দুর্দশার কোনো কষ্টর কারণ নেই, কোনো কথাও নেই, কোনো হাবিজাবি কারবার নেই। সেখানে শুধু শান্তি আপনার পরম প্রতিপালকের পক্ষ থেকে। আল্লাহু আকবার। সূরা ফুসসিলাতে বলা হয়েছে, নুজুলাম মিন গাফুরির রহিম, ক্ষমাশীল, দয়াশীল আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদারি। আল্লাহু আকবার। আপনি হবেন মেহমান, আল্লাহর মেহমান, আল্লাহ হবেন আপনার জন্য মেজবান। এমন আল্লাহকে খুশি করে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা কেউ মিস না করি, কোনো ওয়াক্তের নামাজ যেন মিস না করি। কাজ থেকে আসবেন, কাজ থেকে এসে রাত্র এখন ছুটো, অতএব
কিছুক্ষণ অপেক্ষা করে ফজরের নামাজ হয়ে যাবে, ফজরের টাইম হয়ে যাবে, ফজরটা পরে ঘুমাবেন, তারপরে উঠে জোহর পড়বেন, জোহর পরে আসর পড়বেন। যদি কাজে চলে যান, কাজের মধ্যে যায় নামাজ একটা রেখে দিবেন, সেখানেই নামাজটা পড়বেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, আমি আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব, নামাজটা ঠিক করি, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ ঠিক করতে হলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআন পড়বেন, কোরআন আপনার মনটাকে মোমের মতো গালিয়ে নরম করে দিবে আর ইবাদত করার যোগ্য করে তুলবে। কোরআন শরীফ পড়তে হবে সহি করে, শুদ্ধ করে, তাসবিহের সঙ্গে, তারতিলের সঙ্গে। আল্লাহ যেহেতু বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে কোরআন শরীফ পাঠ করো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং এই দুনিয়ার বাড়ির জন্য, গাড়ির জন্য, টাকা বানানোর জন্য, ব্যাংক ব্যালেন্স করার জন্য এত কষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। কারণ এখন যদি ডাক আসে, আমি এখনই চলে যেতে হবে। আল্লাহু আকবার। সুতরাং যেখানে গেলে চিরদিন থাকবো, যেই ঘরে ঢুকলে আর ঘর থেকে বাহির করে দেওয়া হবে না, সেই ঘর জান্নাতের মধ্যে একটু ঘর বানানোর চেষ্টা করি। জান্নাতের মধ্যে যদি ঘর বানাইতে হয়, বিশ্ব নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর খুশির জন্য মসজিদ তৈরি করলেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই ব্যক্তি আমার সুন্নতকে খুব যত্ন সহকারে জিন্দা করলো, খুব যত্ন সহকারে আমার সুন্নতকে জিন্দা করলো, আঁকড়ায়া ধরে রাখলো, ইন্দা ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফাসাদের সময়, আমার উম্মতের ফিতনার সময়, এখন তো ফিতনার সময়, চতুর্দিকে শুধু ফিতনার ফিতনা। আল্লাহু আকবার। কি বলবো ফিতনার কথা, বলে আমি আর এখন বলার সময় নাই। বিশ্বনবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ায়া ধরবে, মজবুত করে ধরবে, ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফাসাদের সময়, বিশৃঙ্খলার সময়, কানাত লাহু আজরু মিয়াতি শাহীদ, তার জন্য 100 গলা কাটা শহীদের সওয়াব, 100 গলা কাটার সওয়াব, শহীদের সওয়াব আল্লাহ পাক দান করবেন। আসুন আমরা সকলে আল্লাহর নবীর সুন্নত জিন্দা করি, মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি রাখি, মিসওয়াক ব্যবহার করে ঘর থেকে বাহির হওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলে বাহির হই, আল্লাহর উপরে ভরসা করে বাহির হই। এইভাবে টয়লেটে যখন যাব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এইগুলি যত সুন্নত আছে, যে কোনো সময় আমি ভাত খাইব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এরপরে ভাত খাওয়া শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এইভাবে যদি আমরা নবীর সুন্নতকে পালন করা শুরু করে দেই, আমার মধ্যে সুন্নত জিন্দা হয়ে যাবে। আমার মধ্যে সুন্নত জিন্দা হয়ে গেলে আমার মরণটা হবে নবীর সুন্নত নিয়া। আল্লাহু আকবার। নবীর সুন্নত নিয়া যদি কবরে যাই, কবরে যখন জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এমন সময় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দেখা দিবেন। আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ। আমি সুন্নত নিয়ে যদি যাই কবরে, আমার নবী খুশি হইয়া আমাকে রিসিভ করবেন, কোলে নিবেন, আদর করবেন, মহব্বত করবেন, কপালে কিস দিবেন, মহব্বত করবেন, মায়া করবেন, যে উম্মত রে, তুই সত্যি সত্যি আমারে ভালোবাসিয়াছিস, তুই সত্যি সত্যি আমারে মহব্বত করেছিস, এই জন্যই তোর মুখে সুন্নত, তোর মিসওয়াক ছিল, তোর মুসওয়াক ছিল, তোর টুপি ছিল, তোর জুব্বা ছিল, তোর আমার সুন্নত মতে তুই টয়লেটে গিয়েছিস, আমার সুন্নত মতে টয়লেট থেকে বাহির হয়েছিস, আমার সুন্নত মতে তুই ঘুমাইছিস। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পরে আমার সুন্নত পালন করিয়া তুই ঘুমাইছিস। চিন্তার কোনো কারণ নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে
যখন আপনাকে মহব্বত করবেন, মায়া করবেন, আপনি যখন বলবেন দীনি আল ইসলাম, আমার ইসলাম ছিল আমার দিন, রাব্বি আল্লাহ, আমার রব ছিলেন আল্লাহ, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাম, আমার আল্লাহর পক্ষ থেকে বলা হবে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছেন, সঠিক উত্তর দিয়েছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও, ও আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরায়া দাও। তারপরে জান্নাতের বিছানা কবরে বিছায়া দেওয়া হবে, জান্নাতের পোশাক আপনার গায়ে পরায়া দেওয়া হবে, কাফনের কাপড়টা আর রাখবেন না। কবরের ফেরেশতায় এই কাফনের কাপড় সরাইয়া জান্নাতের কাপড় পরাইয়া আমার আল্লাহ বলবেন নুম, ঘুমাও, কানাও মিল উরুজ, নতুন দুলার মতো আরামে ঘুমায়া যাও, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইয়েরা, আমার বোনেরা, যেই কবরে গেলে আর ফিরে আসবো না, যেই পরকালে গেলে আর ফিরে আসবো না, ওই পরকালে যেন জান্নাত যায়, জান্নাতে যাইতে পারি, ওই জান্নাতের নামক একটা ঘর যেন বানাইবার জন্য আমরা চেষ্টা করি। এই চেষ্টার নাম হলো জিকির আজকার করা, এই চেষ্টার নাম হলো নামাজ কায়েম করা, এই চেষ্টার নাম হলো কোরআনের তাফসির করা, এই চেষ্টার নাম হলো কোরআনের বয়ান করা, এই চেষ্টার নাম হলো কোরআনের তর্জমা করা, এই চেষ্টার নাম হলো হজ করা, এই চেষ্টার নাম হলো জিকির করা, এই চেষ্টার নাম হলো আল্লাহর কালাম তিলাওয়াত করা। আমার বাসায় নয়, বিশ্ব নবী বলেছেন ওয়া আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহ ওয়া ওয়া কিরাআতিল কুরআন, বেশি করে আল্লাহর জিকির পড়ো আর কোরআনুল কারীম তিলাওয়াত করো। লাভটা কি হবে? লাভ হবে ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা ফিল আরদ। কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে আর জিকিরের মাধ্যমে আকাশে তোমার জন্য নূর তৈরি হবে, জমিনে তোমার জন্য নূর তৈরি হবে, কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে, ওই সমস্ত বিপদের ঘাটে ঘাটে কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে আর জিকিরের মাধ্যমে তোমাকে আলো দিবে। আলো, আলো, আল্লাহু আকবার। ফেরেশতারা আসবে আযাব দেওয়ার জন্য, কোরআনুল কারীমের তিলাওয়াতের আমল বাধা দিবে। খবরদার আল্লাহর বান্দাকে ডিস্টার্ব করিও না। আল্লাহর বান্দা আমারে তিলাওয়াত করেছে, আল্লাহর বান্দা আমারে কিস দিয়েছে, আল্লাহর বান্দা আমারে রিসাইট করেছে, আল্লাহর বান্দা আমারে বুকে রেখেছে, আল্লাহর বান্দা আমারে কপালে নিয়া চুমু খাইয়া আমারে মহব্বত দিছে। আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কোরআন। ও ফেরেশতারা, তোমরা ডিস্টার্ব দিও না, তারে ধমকি হুমকি দিও না। আমি তার হয়ে গেছি, আমি আল্লাহর কালাম, অতএব আমি তার পক্ষে সুপারিশ করতেছি। সুবহানাল্লাহ। আল কুরআনু ওয়াসিয়ামু ইয়াশফাআন লিল আবদ, কোরআনুল কারীম আর সিয়াম বা রোজা বান্দার পক্ষে সাক্ষী দিবে। এই সাক্ষী 100% কবুল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেজন্য আসুন আমরা দেখি এখন সামনের আয়াতে। আমি তো 85 নম্বর আয়াত পর্যন্ত বলছি, বাট মনে হয় সম্ভব হবে না, আসরের আযান হয়ে যাবে। আল্লাহ পাক কি বলেছেন দেখি পরের আয়াতে। হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি সেই মহান সত্তা যিনি জীবন দান করেন, ওয়া ইউমীত আর মরণ দান করেন। ফাইযা কাদা আমরান, যখন তিনি কোনো কিছুর ফয়সালা করে ফেলেন, শুধুমাত্র বলেন ইন্নামা ফাইন্নামা ইয়াকুলু, শুধুমাত্র তিনি বলেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। এখন আমরা 69 নম্বর আয়াতে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি আন্না ইউসরাফুন। আল্লাহ বলেছেন আলাম তারা, হে নবী আপনি কি লক্ষ্য করেন নাই? আল্লাহু আকবার। আল্লাহ নবীজির সাথে কথা বলতেছেন। আলাম তারা, হে নবী আপনি কি লক্ষ্য করেন নাই? ইলাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, ওই সব মানুষের প্রতি আপনি কি লক্ষ্য করেন নাই যারা আল্লাহর আয়াতের বিপক্ষে তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, আল্লাহর আয়াতের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথাবার্তা বলে, বক্তব্য দেয়? আপনি কি এদেরকে লক্ষ্য করেন নাই? সুবহানাল্লাহ। আন্না ইউসরাফুন, এরা কোন
দিকে যাচ্ছে, অর্থাৎ কোন ধ্বংসের দিকে, এরা কিভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, এরা কিভাবে প্রতারিত হচ্ছে, এরা কিভাবে গুমরা হচ্ছে, আল্লাহর রাস্তা রেখে সত্য পথ ছেড়ে মিথ্যার দিকে কিভাবে তারা প্রতারিত হচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? এরা কারা? এরা আবু জাহেল, এরা আবু লাহাব, এরা উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এরা হাম, এরা শাম, এরা 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 হামান, এরা ফেরাউন, এরা কারুন, এরা হচ্ছে সাদ্দাদ, এরা নমরুদ, এবং এই পর্যন্ত যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীজির বিরুদ্ধে কথা বলে, এরা ওই তবকার মানুষ, ওই দরজার মানুষ যারা জাহান্নামের দিকে যাচ্ছে। আমার দুঃখ লাগে, আমার কষ্ট লাগে, আমার আফসোস লাগে কিছু আমার আলেম ভাইদের জন্য, যে সমস্ত আলেম ভাইরা নবীর শানে আঘাত দিয়া কথা বলে। কই যে উনি নিজেই এই কসিদা গাচ্ছেন, এই গজলটা পড়তেছেন যে নবী দাও হে দিদার, নবী দাও হে দিদার, এই কথাটা বলে আবার উনি নিজেই বলতেছেন না, নবী দাও হে দিদার এই কথা ডাইরেক্ট নবীজিকে বলা যাবে না, আল্লাহকে বলতে হবে, হে আল্লাহ নবীর দিদার দাও। আল্লাহকে তো বলবোই, আল্লাহ নবীজির সুপারিশ আমাকে নসিব করিও, আল্লাহ নবীজির দেখা আমারে নসিব করিও, আল্লাহর কাছে তো বলবোই। নবী দেখা দাও এই কথা নবীজির কাছে বললে তো কোনো বাধা কিচ্ছু নাই। এই ব্যাপারে তো কোনো কোরআন হাদিসের মধ্যে আমি একটি আয়াতও পাই নাই, একটি হাদিসও পাই নাই যে নবীজি দেখা, নবী হে নবী আমাকে দেখা দেন, এই কথা বলা যাবে না। তা আপনি নবীকে ছোট করতে চান কেন? নবীজিকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক উচ্চ মর্যাদায় পৌঁছায়া দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আমি আপনার উচ্চ মর্যাদা, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি, বুলন্দ করেছি। তো নবীজির কাছে আপনি বলতে পারবেন না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমাকে দেখা দেন, এই কথা আপনি বলতে পারবেন না। না কথাটা পাইলেন কোথায়? আমরা তো নবীজিকে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী তো জিন্দা নবী, তো জিন্দা নবীর কাছে সালাম দিবেন, সালামের উত্তরও তিনি দেন। সালামের উত্তর যিনি দেন ওনাকে আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশ চাই, এটা তো নিষেধের কোনো কারণ নাই। তার মানে আপনি নবীজিকে আপনি ভালো মনে দেখতে চান না, নবীর মর্যাদা আপনার সহ্য হয় না, নবীর সম্মান আপনার সহ্য হয় না। আল্লাহ অনেক সম্মান নবীজিকে দিয়েছেন, এটা আপনার সহ্য হচ্ছে না। নবীকে ছোট বানাইতে চান, নবীকে খাটো করতে চান। যাকে যেই মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা দেওয়ার নামই হচ্ছে আল্লাহর ইবাদত। মাকে মার মতো সম্মান করতে হবে, বাবাকে বাবার মতো সম্মান করতে হবে। বাবাকে বাবার মতো সম্মান করা, মাকে মার মতো সম্মান করা, মার জায়গায় রেখে সম্মান করা, এর নামই হলো আল্লাহর ইবাদত। নবীজির প্রতি সালাম দেওয়া, নবীজিকে সম্মান করা, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া, নবীজিকে আল্লাহর পরের মাকামটাই হচ্ছে নবীর মাকাম। সেই মাকাম পর্যন্ত নবীর গুণগান গাওয়া, সেটাই হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর হুকুম মানাই আল্লাহর ইবাদত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবীজির উপরে দরুদ ভেজেন। এরপরে আল্লাহ আমাদেরকে অর্ডার করছেন, তোমরা যদি ইমানদার হিসাবে দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা দুরূদ শরীফ পড়তে থাকো তিনির উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা, আর সালাম দিতে থাকো সালাম দেওয়ার মতো, অর্থাৎ ইজ্জত সহকারে যথাযথ সম্মান প্রদর্শনার্থে নবীজিকে সালাম দিতে থাকো। তাহলে নবী আমাদের নবী হায়াতুন নবী, আর নবী হায়াত, আল্লাহু আকবার, ইউরজাকুন, রিজিক পর্যন্ত দেওয়া হয় নবীজিকে। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ কবরের মধ্যে জিন্দা। তো জিন্দা নবীকে সালাম দিলেন, নবী জবাবও দেন। এই নবীর কাছে আপনি বলবেন না নবী আমি আপনার সুপারিশ চাই, বলবেন না, বলবেন কি?
কি বলবেন? নবীর কাছে চাইবেন কি? নবীর সুপারিশ চাইবেন, নবীর দিদার চাইবেন, নবীর মহব্বত চাইবেন। কিয়ামতের ময়দানে নবী এখনো কাঁদতেছেন, কিয়ামতের ময়দানে কানবেন। আমার আল্লাহ পাক বলবেন, হে নবী জান্নাতে যান। নবী বলবেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী আপনার জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আর আমার আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে এমন কিছু দেব, অতি শীঘ্র আপনি খুশি হয়ে যাবেন। নবী বলেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকবে, আমি খুশি হব না। এমন দরদি নবী, এমন দয়াল নবী, এমন মায়াল নবীর বিরুদ্ধে আপনি কিভাবে বলেন যে নবীর কাছে কিছু চাওয়া যাবে না? আরে নবীর কাছে কি আমি বাচ্চা চাইবো নাকি? বাচ্চা চাইতে হবে আল্লাহর কাছে, ইজ্জত চাইতে হবে আল্লাহর কাছে, সম্মান চাইতে হবে আল্লাহর কাছে, রিজিক চাইতে হবে আল্লাহর কাছে। নবীর কাছে নবীর সুপারিশকারী হিসাবে নবীকে আল্লাহ বানাইছেন। সুতরাং নবীর কাছে বলবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইশফিনি, আমাকে সুপারিশ করুন। এটা বলার অধিকার, এটা তো বলবেনই। আল্লাহ তো নবীজিকে সুপারিশকারী বানাইছেন। যাকে আল্লাহ সুপারিশকারী বানাইছেন তার কাছেই তো আপনি সুপারিশ চাইবেন, আল্লাহর কাছে সুপারিশ চাইবেন না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইগফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমারে ক্ষমা করে দান। আর নবীজির কাছে বলবেন কোনটা? আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইশফালি, আমার জন্য সুপারিশ করুন। আল্লাহর কাছে মাপ চাইবেন, নবীর কাছে সুপারিশ চাইবেন। যার কাছে যে জিনিস চাওয়া দরকার, চাওয়া প্রয়োজন, চাওয়া অধিকার, সেটা তার কাছে চাইবেন। কিন্তু আপনি ইসলামিক স্কলার হইলেন, এত বড় বিশ্ববিদ্যালয় পড়ে আসলেন, কিন্তু যার কাছে যে জিনিস চাওয়া সেটাই আপনি বুঝলেন না, জানলেন না। আল্লাহ পাক হেদায়ত দান করুন সকল ইসলামিক স্কলার ভাই সহ, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাদি সাহেব, গাজী সাহেব, সবাইকে। যে নবী এখনো মদিনাতুল মুনাওয়ারায় কাঁদতে আছেন, 63 বছর শুধু কাঁদছেন, কষ্ট করেছেন, তায়েফের ময়দানে দান শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্তের গোসল করেছেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, সারাটি জীবন কষ্ট করেছেন। এখনো নবীজি কাঁদতে আছেন, হাসরেও কাঁদবেন। উম্মতকে রেখে জান্নাতে যাবেন না। ওই উম্মতের বিপক্ষে কিভাবে আপনার মন্তব্য আসে? ওই নবীর বিপক্ষে আপনার কথা কিভাবে আসে? ওই নবীর বিপক্ষে কিভাবে নবীকে খাটো বানাইয়া, নবীকে ছোট বানাইয়া, নবীকে টেনে নিচে নামাইতে যান আপনার কথা দিয়া? এটা কোন আকল আর কোন বিদ্যা, কোন বুদ্ধি, কোন ভার্সিটি, কোন ইউনিভার্সিটির শিক্ষা? এটা আসলে শয়তান তো পিছনে আছে। শয়তান আমরারে দিয়াই নবীর বিরুদ্ধে, নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর হুরমত, নবীর শান, এইগুলি ছোট করাইতে চায় শয়তানে করাইতে চায়। কিন্তু শয়তানে করাইয়া হবে কি? নবীজির শান কমবে না, নবীর মান কমবে না, নবীর ইজ্জত কমবে না। কিন্তু যিনি নবীর বিরুদ্ধে, নবীকে নবী ছোট হয়ে যান তার কথায়, তার বক্তব্যে নবীর মান খাটো হয়, ছোট হয়, নবীকে টেনে নিচে আনা হয়, এই রকম বক্তব্যের কারণে নবীর ইজ্জত ছোট হবে না, কমবে না। যিনি বলবেন তিনি একদিন শেষ হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করুন, বলি আমিন। আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, নবীজিকে নবীর জায়গায় রাখতে হবে। নবীজিকে আমার জায়গায় টান দিয়ে আনলে আমি থাকবো না, আমি থাকবো না, শেষ হয়ে যাব। সুতরাং নিজের জীবনটা যেন রক্ষা করি, নিজের জীবনের দিকে থাকাইয়া নবীজিকে ইজ্জত করি, মাকে সম্মান করি, বাবাকে ইজ্জত করি, মুরব্বীকে ইজ্জত করি, ছোটকে মহব্বত করি, বড়কে সম্মান করি। এই হেদায়ত যেন আল্লাহ আমাদের, বিশেষ করে আলেম সমাজদেরকে আল্লাহ যেন নবীর মহব্বত দিয়া, নবীর প্রেম দিয়া, নবীর আশক দিয়া আল্লাহ যেন আমাদেরকে আগে গাইড করেন, আমাদেরকে যেন হেদায়ত করেন, আমাদেরকে যেন আল্লাহ পাক নবীজির শান, নবীজির মানের ব্যাপারে যেন আল্লাহ পাক আমাদেরকে সাবধান করেন, আমাদেরকে সতর্ক করেন। আমরা যেন সতর্ক হই। পাবলিক মানুষ নবীর ব্যাপারে কথা বলতে খুব ভয় পায়, আল্লাহর ব্যাপারে খুব ভয় পায় পাবলিকেরা, জনগণেরা, ভাইয়েরা, বোনেরা, মায়েরা, চাচিরা, খালারা, নবী আল্লাহ রাসূলের ব্যাপারে তারা খুব ভয় পায়। গুনাহ এক সময় শয়তানের ফেরেবে, মানুষে করে ফেলে। আল্লাহ রাসূল ব্যাপারে তারা কিন্তু ভয় পায়। আমরা আলেম, আমরা মুফতি, আমরা মুহাদ্দিস, আমরা মুহাক্কিক, আর আমরা মুফাসসির, আমরা ফকিহ, আমরা ইসলামিক স্কলার,
আমরার কিন্তু কঠিন জবাব হবে। সেই জন্য আল্লাহর হস্তে বলছি, আল্লাহর হস্তে বলছি, কাউকে কটাক্ষ করার জন্য নয়, কাউকে আঘাত করার জন্য নয়, কারো ফিল নষ্ট করার জন্য নয়, বরং আপনি জান্নাতে যান, জাহান্নাম থেকে মুক্তি পান, জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে আসেন। আপনার কল্যাণের জন্য, আপনার মঙ্গলের জন্য, আপনার ভালোর জন্য, আপনার মুক্তির জন্য নবীজির দিকে চলে আসুন। আমি আপনার ভাই হিসাবে বলছি, শত্রুতামির জন্য নয়। আল্লাহ পাক আপনাকে আরো সম্মান দিন, আরো ইজ্জত দিন, বাট নবীর পক্ষে আসতে হবে। আর না হয় একদিন ফেরাউনের সাথে সাদ্দাদের সাথে, কারুনের সাথে, হামানের সাথে, আবু জাহেল, আবুল আহাবের সাথে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথে কবুল করুন, বলি আমিন। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা ফাসাউফা ইয়ালামুন। আল্লাযীনা কাযযাবু বিল কিতাব, যারা কিতাবের ব্যাপারে মিথ্যা বলে, কিতাবকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে, ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা, আর আমার যত রসুলগণ যা নিয়ে এসেছেন, অর্থাৎ আমার কিতাবের বাণী নিয়ে এসেছেন, তাদেরকে যারা মিথ্যা বলে প্রত্যাখ্যান করে, ফাসাউফা ইয়ালামুন, অতি শীঘ্র তারা জানতে পারবে। রাসূলকে প্রত্যাখ্যান করা, কিতাবকে প্রত্যাখ্যান করা, মিথ্যা বলা, এর কি মারাত্মক শাস্তি এরা অতি শীঘ্রই জানতে পারবে। কোন সময় জানতে পারবে? আল্লাহ পাক বলতেছেন, ইজিল আগলালু ফি আনাতিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুন, যখন তাদের গলায় বেড়ি পরানো হবে আর শিকল পরানো হবে, জাহান্নামের আগুনের তৈরি শিকল, জাহান্নামের আগুনের তৈরি বেড়ি তাদের গলায় পরানো হবে। যারা কিতাবের ব্যাপারে মিথ্যা বলে, বানোয়াট কথা বলে, কিতাবের এগনিস্টে বলে, আর আল্লাহ বলছেন রসুলানা, আমার রাসূলগণ যা যা নিয়ে পৃথিবীতে এসেছেন মানব জাতির সামনে, ওই রাসূলগণের কিতাবকেও অবিশ্বাস করে, রাসূলগণকেও যারা অবিশ্বাস করে, ফাসাউফা ইয়ালামুন, অতি শীঘ্র জানতে পারবে। কি জানতে পারবে? ওই কি জানতে পারবে আল্লাহ পাক 71 আয়াতে জবাব দিয়েছেন। কি জানতে পারবে? ইজিল আগলাল, গিল থেকে আগলাল, আগলাল মানে কি? বেরি, বেরি, বেড়ি বলতে খাইবার বেরি, ছাগল বেরি না, বেড়ি দিয়া গলার মধ্যে ফাঁস লাগানো হবে। তো আল্লাহ বলছেন ইজিল আগলালু ফি আনাকিহিম, অনুকুন থেকে আনাক, অনুকুন মানে গলা বা গর্দান, সবটাকে মিলাইয়া যত গর্দান আছে কাফিরদের, কাফের, বেঈমান, নাস্তিক, মুনাফিক, মুশরিক, মুখালিফ, শরীয়ত বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতিমা, হযরত আলী, আহলে বাইত পাক পাঞ্জাতনের বিরোধী যারা আছে, তাদের গলার মধ্যে বেড়ি পরানো হবে। ইজিল আগলালু ফি আনাকিহিম, তাদের গলার মধ্যে বেড়ি পরানো হবে। ওয়াসসালাসিল, সিলসিলাতুন থেকে সালাসিল, সিলসিলাতুন মানে শিকল বা জিনজিল, যে আমরা বলি জিনজিল, শিকল পরানো হবে। এই শিকলটা দুনিয়ার শিকল নয়, জাহান্নামের আগুনের তৈরি শিকল আর বেড়ি তাদের গলায় পরানো হবে। ইউসহাবুন, আর এই বেড়ির দরে শিকল জাহান্নামের আগুনের তৈরি শিকল আর বেড়ি গলার মধ্যে পরায়া এইভাবে টানিয়া জাহান্নামে নেওয়া হবে। তখন তারা বুঝতে পারবে কোরআনকে মিথ্যা বলা, কোরআনের বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে কথা বলা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলার শাস্তি কাকে বলে, কত প্রকার ও কি কি। সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন, সুম্মা কিলা, আর বলা হবে তাদেরকে, বলা হবে সুম্মা কিলা লাহুম, টানিয়া জাহান্নামের দিকে নেওয়া হবে, জাহান্নামের আগুনের তৈরি শিকল পরায়া, গলার মধ্যে শিকল আর বেরি লাগাইয়া টানিয়া জাহান্নামে নেওয়া হবে। সুম্মা কিলা লাহুম, আর তাদেরকে বলা হবে, কি বলা হবে? আইনা মা কুনতুম তুশরিকুন, কোথায় তোমাদের সেই দেবদেবীগণ যাদেরকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছিলে দুনিয়ায় থাকতে? যে সমস্ত দেবদেবী, যে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহর সাথে গণ্য করেছিলে,
শিরক স্থাপন করেছিলে, এরা আজ কোথায়? এরা তোমাদেরকে বাঁচায় না, এখন তোমাদেরকে রক্ষা করে না। তারপরে ফিল হামিমি সুম্মা ফিন্নারি ইউসজারুন। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের তৈরি শিকল আর বেরি পরিয়ে এদেরকে যখন জাহান্নামের দিকে টানিয়া নেওয়া হবে, নিতে নিতে ফিল হামিমি ফুটন্ত গরম পানির মধ্যে নিয়ে নামানো হবে। সুম্মা ফিন্নার ইউসজারুন, তারপরে আগুনের মধ্যে নিয়ে নিক্ষেপ করা হবে। ইউসজারুন, যে আগুনের মধ্যে তাদেরকে যুগ যুগ ধরে জ্বালানো হবে, দহন করা হবে। সুম্মা কিলা লাহুম, তারপরে তাদেরকে বলা হবে আইনা মা কুনতুম তুশরিকুন, কোথায় তোমাদের দেবদেবী, কোথায় তোমাদের অমুক তমুক, যাদেরকে আল্লাহ মনে করিয়া, আল্লাহর অংশ মনে করিয়া তাদের পূজা করেছিলে, তাদের কাছে কিছু চাইছিলে। মুসলমান হয়ে যদি কোন পীরের কাছে কিছু চায়, মুশরিকদের সাথে তারা হাসর হবে। মুসলমান হয়ে যদি কোন পীরকে সজিদা দেয়, মাজারকে সজিদা দেয়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বাচ্চা চায়, ইজ্জত চায়, হায়াত চায়, মৌত চায়, কোনো কিছুর জন্য ডাইরেক্টভাবে কারো কাছে যায় হাত পাতে, ডাইরেক্টভাবে যেটা আল্লাহ দিবার মালিক সেই জিনিসটার জন্য যদি কোনো মুসলমানের বাচ্চা হইয়া যদি এইরকম কোনো পীর সাহেবের কাছে, কোনো হুজুরের কাছে, কোনো মুফতির কাছে, কোনো ইমামের কাছে, কোনো বুজুর্গের কাছে যদি ওই জিনিসগুলো ডাইরেক্ট যায় চায়, যেগুলো আল্লাহর কাছে চাইতে হবে, আর কারো কাছে চাওয়া যাবে না, যেমন ধন দৌলত, বাচ্চা কাচ্চা, এগুলি যেটা কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া, এইগুলির জন্য যদি কেউ যায় অন্যর কাছে চায়, অন্যরে সজিদা দেয়, অন্যরে রুকু করে, অন্যের তসবিহ পড়ে, অন্যের জিকির পড়ে, আল্লাহ বলছেন আইনামা কুনতুম তুশরিকুন, কোথায় তোমাদের এই দেবদেবীরা যাদেরকে আল্লাহর সাথে তোমরা শিরক স্থাপন করেছিলে, মিন দুনিল্লাহি, আল্লাহরে বাদ দিয়া। কালু, এরা বলবে জাহান্নামের ভিতরে তাকিয়া, দাল্লু আন্না, এরা আমাদের থেকে উধাও হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। আচ্ছা, বাল লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ, না আমরা অন্য কাউরে ডাকি নাই, আসলে এর কোনো অস্তিত্ব ছিল না। যাদেরকে ডাকছি রাম শাম লক্ষ্মী দুর্গা কালী দশাইত্যা ফাঁসাইত্যা আর অমুক তমুক নেতা নেত্রীর পূজা করেছি, এরার আসলে কোনো অস্তিত্বই ছিল না। তো বলতেছে বাল্লাম নাকুন নাদউ, বাল্লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ, ইতিপূর্বে এদের কোনো অস্তিত্বই ছিল না, আসলেই এদের কোনো অস্তিত্ব নাই। সূরা ইউসুফের মধ্যে বলেছেন যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, আসলে এরা কিছু না, এরা কিছুই না, এদের বানানো কয়েকটি নাম মাত্র। ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, এরা কয়েকটা নাম, এই নামগুলো তারা নিজেরা বানাইছে, শয়তানের ধোকায় পড়ে। আল্লাহ ছাড়া যারা অন্যের পূজা করে, অন্যের পূজা করে, ইবাদত করে, ওয়ার্শিপ করে, রুকু করে, সিজদা করে, এরার আসলে অস্তিত্ব নাই। কয়েকটি নাম মাত্র, ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা, সূরা ইউসুফ খুলে দেখবেন, ইল্লা আসমাউন, শুধুমাত্র কয়েকটি নাম, সাম্মাইতুমুহা, সাম্মাইতুমু, এরাই এই নামগুলো রাখছে। এই নাম রাইখা ভগবান নামে ডাকে, নিয়তি নামে ডাকে, অমুক নামে ডাকে, রাম নামে ডাকে, শাম নামে ডাকে, লক্ষ্মী নামে ডাকে, কালী নামে ডাকে। এগুলি শয়তানে এই বেড়াজাল সৃষ্টি করছে। তারা যখন জাহান্নামের ভিতরে, আল্লাহ বলছেন আইনামা কুনতুম তাকুনু তুশরিকুন, তোমাদের এই শরিকদাররা কোথায়? আমার সাথে না তাদেরকে শরিক করেছিলে, কোথায় আজকে তারা? ওরা তোমাদেরকে রক্ষা করে না, এরা তোমাদেরকে বাঁচায় না, উদ্ধার করে না, জাহান্নাম থেকে রক্ষা করে না ওরা। এরা তখন বলবে কালু দল্লু আন্না, এরা আমাদের থেকে উদাও হয়ে গেছে। বাল্লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ, আসলে আমরা এমন কিছুর পূজা করেছি যাদের অস্তিত্বই ইতিপূর্বে ছিল না। কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন, এভাবেই আল্লাহ তাআলা কাফিরদেরকে পথভ্রষ্ট করেন, অর্থাৎ যারা কাফির এরা পথ পাবে না। অন্য আয়াতে আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল
লা ইয়াহদিল কাউমাল কাফিরিন, লা ইয়াহদিল কাউমাজ জালিমিন, জালিমদেরকে আল্লাহ পথ দেখান না। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তামরাহুন। এরা এখন জাহান্নামে থাকবে, জাহান্নামে পুড়বে, জ্বলবে, ভস্ম হবে। আর আল্লাহ পাক এখন তাদের ব্যাপারে কথা বলতেছেন। জালিকুম, এই যে শাস্তি হচ্ছে কোন কারণে? বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হক, তোমরা অন্যায় আর অসত্যের উপরে আনন্দে নিমজ্জিত ছিলে। অন্যায় করেছো, আনন্দ করেছো। অবিচার করেছিলে, আনন্দ করেছিলে। অন্যায়ভাবে, ইলিগ্যালভাবে, অবৈধ পন্থায় তোমরা আনন্দে মেতে উঠেছিলে দুনিয়ায়। যত অবৈধ রাস্তা আছে, যত হারাম রাস্তা আছে, ওই হারাম রাস্তায় হারামি করেছিলে, আর অবৈধ রাস্তায় অন্যায় পথে তোমরা আনন্দে মেতে উঠেছিলে। ওয়াবিমা কুনতুম তামরাহুন, আর তোমরা আমি আল্লাহর সঙ্গে অহংকার প্রদর্শন করেছিলে। বুঝো মজা, আমি আল্লাহর সঙ্গে অহংকার করেছিলে, অহমিকা করেছিলে। এখন বুঝো তোমরা কার সাথে তোমরা অহংকার করেছিলে। আমি আল্লাহ, আমি সর্বশক্তিমান, আমি সব কিছু বানিয়েছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বন্দিগি এবাদত করার জন্য। আমার এবাদত বন্দিগি বাদ দিয়া অন্য কিছুর এবাদত করেছো। অন্যায় পথে ছিলে, ইলিগেল পথে ছিলে। ইলিগেল পথে থাকিয়া 2 নম্বরই কাজ করেছ, 2 নম্বরই জিনিসের পিছনে ছিলে। সুতরাং এখানে থাকো। আর ওয়াতামরাহুন ওয়াবিমা কুনতুম তামরাহুন, তোমরা অহংকার প্রদর্শন করেছিলে। শুধু অন্যায় পথে, অবৈধ পথে উল্লাসই শুধু করো নাই, আনন্দ ফুর্তি শুধু করো নাই, বরং আমি আল্লাহর শানে অহংকার করেছিলে। এই জন্যই তো কোরআনকে ডিনাই করেছিলে, আমার রাসূলদেরকে, আমার হক্কানি ওলামাদেরকে ডিনাই করেছিলে। মনে নাই? জাহান্নামে পড়ে থাকো লাঞ্ছিত হয়ে। উদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, জাহান্নামের দরজা দিয়া, জাহান্নামের গেট দিয়া দাখিল হও, প্রবেশ করো। খালিদিনা ফিহা, চিরকালের জন্য এই জাহান্নামে তোমরা থাকবে। জাহান্নাম থেকে তোমাদেরকে আর বাহির করা হবে না। আমি আরও বলেছি কয়েকদিন, জাহান্নাম, জাহিম, সাকার, সাইর, লাজা, হুতামা, হাবিয়া, জাহান্নামের 7টা লেভেল আছে। একটা লেভেলের নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাক ওই সমস্ত লোকেরা যারা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল, কোরআনের বিপক্ষে তর্ক বিতর্ক আর বাক বিতণ্ডা করেছিল, তাদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করে প্রথমে নেওয়া হচ্ছে বেড়ি লাগিয়ে, গলার মধ্যে বেড়ি লাগিয়ে, হাতে পায়ে বেড়ি লাগিয়ে, আর গলার মধ্যে শিকল পরিয়ে, জাহান্নামের শিকল পরিয়ে ফুটন্ত দুর্গন্ধযুক্ত টকবগে পানির মধ্যে নামানো হচ্ছে। এরপরে জাহান্নামে এখনো নেওয়া হয় নাই, এরপরে জাহান্নামের বাহির থেকে আগুন শুরু হয়েছে, ওই আগুনের মধ্যে নেওয়া হয়েছে। এই মাত্র আল্লাহ বলতেছেন, এখন চিরস্থায়ী জাহান্নামে ঢুকো। উদখুলু, দাখিল হও। আবওয়াবা, গেট দিয়া, বাপ থেকে আবওয়াব, যত দরজা আছে এই 7 দরজা তোমাদের জন্য খোলা। 7 গেট অফ জাহান্নাম, যাও এই দরজা দিয়া ঢুকো। আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, কতদিনের জন্য? অনন্ত অসীমকালের জন্য, আর বাহির হবে না। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারকারীদের জন্য কতই না নিকৃষ্ট আবাসস্থল। জাহান্নাম হচ্ছে তাদের শেষ ঠিকানা, তাদের আবাসস্থল। আমরা যারা মুমিন, যারা কোরআন মানি, ইসলাম মানি, আল্লাহ মানি, রাসূল মানি, আমাদের আবাসস্থল, আমাদের বসবাসের সুন্দর জায়গা জান্নাত। আর যারা কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, নবীর বিপক্ষে, আল্লাহর আয়াতের বিপক্ষে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, ঝগড়া ফাসাদ করেছিল, কোরআন উঠাইয়া দাও, কোরআন মানি না, কোরআন এসেছিল নবীর কাছে, এখন আমরা এই কোরআন দিয়া চললে হবে না, আমাদের বুদ্ধি বিদ্যা আকল দিয়া এখন আমরা চলতে হবে। কোরআন সব জায়গায় রাখলে, সব সময় রাখলে আমরা করব কি? আমরা তো ফুর্তিই করতে পারবো না। সুতরাং কোরআনের বিপক্ষে যারা ছিল এদেরকেই জাহান্নামে নিয়ে ঢুকানো হবে। আচ্ছা,
এরপরে আল্লাহ পাক বলেছেন ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্ক। এটা আমার নবীজিকে আল্লাহ বলতেছেন। গত করলো আমি এইরকম একটা আয়াত পেয়েছিলাম, নবীজিকে আল্লাহ বলেছেন ফাসবির, হে নবী আপনি সবুর করুন। তার মানে সীমাহীন অত্যাচার করেছে, সীমাহীন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নবীজিকে কাফের বেঈমানরা করেছে। মাঝে মাঝে আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, ফাসবির, হে নবী সবুর করুন, সামান্য কয়েকদিন সবুর করুন। আপনার এই দুশ্মনরা, কোরআনের দুশ্মনরা, ইমানের দুশ্মনরা, ইসলামের দুশ্মনরা, আমি আল্লাহর দুশ্মনরা চিরকাল জাহান্নামের আগুনে ঢুকবে, এই কিছুটা দিন সবুর করুন। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। فَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا يُرْجَعُونَ। আল্লাহু আকবার। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহ পাকের ওয়াদা সত্য। আসরের আজান হয়ে গেছে, সুতরাং আমরা আসরের আজানের জবাব দেই। জবাব দিয়া আয়াতটি তিলাওয়াত করেছি, শুধুমাত্র এই আয়াতটি আজকে পড়ব, ৭৭ নম্বর আয়াত। তারপরে বাকি আয়াতগুলো ইনশাল্লাহ আগামী করলে হবে ইনশাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। محمد رسول الله قرة عيني بك يا رسول الله قرة عيني بك يا رسول الله لا حول ولا قوة. لا حول ولا قوة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعث مقاما محمودا الذي وعدته ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সম্মানিত ভিউয়ার্স, ৭৭ নম্বর আয়াতটি তিলাওয়াত করেছি, সংক্ষিপ্ত তর্জমা করে শেষ করে দিব ইনশাআল্লাহ আজকে লাইভ অনুষ্ঠান। আল্লাহ বলেছেন ফাসবির, হে নবী সবুর করুন, ধৈর্য ধারণ করুন। ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফাইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী নাইদুহুম ফাইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী নাইদুহুম, যদি আমি আপনাকে দেখাই বা'দাল্লাযী নাইদুহুম, তাদেরকে যে সমস্ত আযাবের ওয়াদা আমি করেছি, এই কাফেরদেরকে, আবু জাহেল, আবু লাহাব অথবা সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, এদেরকে যে সমস্ত আযাবের ভয় আমি দেখাচ্ছি, এই আযাবের কিছু আযাব যদি আমি দেখাই আপনার হায়াতের জিন্দেগিতে, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা এদেরকে আযাব দেখানোর আগে আপনাকে আপনার মৃত্যু দিয়া দেই, ফাইলাইনা ইউরজাউন, এরা কিন্তু আমার কাছে ফিরে আসতেই হবে। আপনার জীবনে, আপনার হায়াতের পবিত্র জিন্দেগিতে যদি আমি তাদেরকে আযাব দেখাই, আযাব দিয়া দেই, সামান্য কিছু আযাব, আর আপনাকে এই আযাবগুলো দেখাই, ফাইম্মা নুরিয়ান্নাকা, যদি আমি আপনাকে দেখাই বা'দা কিছু অংশ, আল্লাযী যাহা কিছু, নাইদুহুম তাদেরকে আমি আযাবের ওয়াদা দিয়েছি যেগুলো, এগুলির কিছু যদি আপনাকে আমি দেখাই আপনার হায়াতের জিন্দেগিতে, অর্থাৎ আপনার জীবনে থাকতে যদি আমি তাদেরকে কিছু শাস্তি দেই আর আপনি দেখেন,
আও অথবা নাতাওয়াফায়ান্নাকা, আপনাকে মৃত্যু ঘটাইয়া দেই, অর্থাৎ আপনার মৃত্যু আমি দিয়া দেই এদেরকে আজাব দিবার আগে। ফা ইলাইনা ইউরজাউন, এরা অবশ্যই কিন্তু আমার কাছে আসতেই হবে। হয় আপনি দুনিয়ায় থাকতে এদের আজাব কিছু দেখবেন, অথবা এদের আজাব কিন্তু কিছু দেখবেন না দুনিয়ায়, কিন্তু হাসরে কিন্তু আপনি তাদের আজাব অবশ্যই দেখবেন। এরা আমার কাছে আসতেই হবে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আস ইবনে ওয়াইল, এরা আমার কাছে অবশ্যই 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 আমার কাছে আসবে। দুনিয়ায় যদি আমি যে আপনাকে সবুর করার কথা বলতেছি, সবুর করুন, সবুর করুন, সবুর করুন, আমি এদেরকে ওয়াদা করেছি আমি জাহান্নামে ঢোকাবো, আগুনে জ্বালাবো, আমি তাদেরকে গাছাক আমি খাওয়াবো, দড়ি আর আরও নাপাক রক্ত পুঁজ আমি পান করাবো, আমি জাহান্নামের আগুনে চিরকাল জ্বালাবো। এটা আপনি দুনিয়ায় যদি আপনাকে দেখাই না, হাসরে আপনি দেখবেনই এরা এদের পাপের এদের কুকর্মের কুফলাফল কি মারাত্মক শাস্তি তাদের হবে আপনি দেখবেন। আল্লাহ পাক নবীর সাথে ওয়াদা করেছেন যে কাফের বেঈমানদেরকে মারাত্মক শাস্তি দিবেন, আর মুমিন মুসলমানদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে সেফ রাখবেন, হেফাজত রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুসলিম আর মুমিন হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দিবেন। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি। আমি আমার যত ভাইয়েরা আমার সাথে শরিক হয়েছেন, শেয়ার হয়েছেন, সকলের প্রতি আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন রইল। বিদায় মুহূর্তে আগামী করলো ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।